সমস্ত দূর করে দিলাইবা। এই তওবা করার কারণে, আল্লাহর কাছে মাফি চাবার কারণে 3 নম্বর আমার নবীজি ফরমান, 3 নম্বর লাভ ওটা হইব, ওলা জায়গা থেকে আল্লাহ রুজি দিবা, ওলা জায়গা থেকে আল্লাহ রিজিক দান করবা। বান্দা এটা অনুভব করতে পারত না, ওরা আল্লাহ রুজির লাইন দিয়ে খুলিয়া দিবা, ওলা রুজির লাইন খুলিয়া দিবা। আমরা অনেক আছি অভাবী, আমরা রুজি ভাইয়ার না, আমরা রুজি করলে রুজি আমরা ফুয়ার না। হ্যাঁ, আমরা অনেক আছি বড় বড় রুগী, আমরা অনেক আছি অনেক কলে অনেক গাঁঠর মধ্যে আটকাত, আমরা অনেক আছি বিমারি, আমরা অনেক আছি ঋণী, আমরা অনেক পরিশানির মধ্যে আছি। এই সমস্ত পরিশানির দোয়া হইয়া তা হলো পরিশানি দূর হইবার, অভাব দূর হইবার, বিমার শিফা হওয়ার সারার ঔষধ হইয়া তা হলো বেশি বেশি করে পড়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার আল্লাহ তার কুদরতি জবান দিয়ে জানাই দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ হলো নবী, আমার বান্দা হলরে জানাইয়া দে, আমার বান্দা হলে যদি গুনাহ করতে করতে সীমা অতিক্রম করিলাই, সীমা লঙ্ঘন করিলাই, আমার ও মেসাবরে একটা কথা দিও মেসাবরে, যদি গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করিলাই, সীমা অতিক্রম করিলাই, বেশি গুনাহ করিলাই, আমার আল্লাহ কইত্রা আমার রহমত থাকি মায়ুস হইও না, নিরাশ হইও না, আমার রহমত থাকি নিরাশ হইও না। কই মুখ মাতি মাতি আপনার নিরাশ হইও না, নিরাশ হইও না। পরবর্তীকারে আলমে ফরমান, গুনাহ করতে করতে তুমি সীমা অতিক্রম করিলাও, বান্দা যদি গুনাহ করতে করতে সীমা অতিক্রম করিলাম, সীমা লঙ্ঘন করিলাম, কইত্রা আমার রহমত থাকি মায়ুস হইও না, নিরাশ হইও না, আমি সমস্ত গুনাহ মাফ করি দেনে বলা জাত। আমার নাম হইয়া তাহলো গাফুর। আমার বুজুর্গ হলার ভাই হল আকাই নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বান্দা যদি ওলা গুনাহ করিলায়, গুনাহ ও পরিমাণ বেশি গুনাহ করছে, যে পরিমাণ পাপ আপনাদের বালি দুনিয়ার জমিনের মধ্যে আছে, বালি আপনারা বুঝতে তো, যে পরিমাণ বালি দুনিয়ার জমিনের মধ্যে আছে, বালি একটা একটা করিয়া আপনি আমি বালি গনিয়া শেষ করতে পারতাম না। এক মুঠি বালি যদি লই, 1 কেজি বালু যদি লই, অতটা বালু যদি এত লই, আপনি আমি গনিয়া শেষ করতে পারতাম না। এই পৃথিবীর বুকুর উপরে যত বালি হল আছে, ইলা কোনো ব্যক্তি নাই, ইলা কোনো মানুষ নাই, সে সমস্ত বালি গনি লাইতা। পৈত্রা বালি তাকে যদি বেশি মন্দায় গুনাহ করিলায়, মতলব বেশি গুনাহ করছে, পাপ করছে, ওলা যদি ভাব করিলায়, আল্লাহ কইত্রা আমার রহমত থেকে মায়ুস হইও না, নবীজি ফরমান মায়ুস হইও না, নিরাশ হইও না। ওলা যদি বন্দায় গুনাহ করে, যে পরিমাণ মেঘের ফুটা জমিনের মধ্যে পড়ে, বৃষ্টি যেটা পড়ে এটা আমরা গনিতে পারবো না, ফুটা গনিয়া শেষ করতে পারতাম না। যে পরিমাণ বৃষ্টি হয় মেঘ দেয় দুনিয়ার জমিনের মধ্যে,
কোন সময় বেঙ্গালুর থাকি লইয়া হায়দ্রাবাদ থাকি লইয়া আসামের মধ্যে সমস্ত শাখা একলগে বৃষ্টি অনেক হয়, কেউ গরিবার কোনো ক্ষমতা নাই। জেলা মেঘের ফুটা পড়ে তাকে যদি বেশি বন্দায় গুনাহ করিলায়, আমার আল্লাহ ফরমান, আমার নবী যে ফরমান, আল্লাহ যদি বন্দায় গুনাহ করে যে পরিমাণ গাছ সকল আছে, গাছ বিরিক আছে, গাছ ফাত আছে, গাছ সকল আছে, বা যখন দুনিয়ার জমিনের সমস্ত গাছ ফাত কেউ গাছ বিরিক কেউ গলিয়ে শেষ করতে পারত না। ওলা যদি বন্দায় বেশি গুনাহ করিলায়, আমার নবী যে ফরমান, আল্লাহর কাছে যদি বন্দায় তওবা করিলায়, মাফি মাঙ্গিলায়, আমার আল্লাহ যদি আমার কাছে বন্দায় মাফি চাইলায়, তার এই সমস্ত গুনাহ আমি সারা মাফ করিয়া দিলাইম। সুবহানাল্লাহ। বুঝা গেছিনি? বালি থেকে বেশি গুনাহ, মেঘ থেকে বেশি গুনাহ, বৃষ্টি থেকে বেশি গুনাহ, গাছ ফাত যেটা গাছ আছে না, গাছ থেকে আরো বেশি গুনাহ যদি করে, এরপরে আল্লাহ কইতরা যদি বন্দায় আল্লাহর আমার কাছে তওবা করিলায়, মাফি মাঙ্গিলায়, আমি মাফ করে দিলাইব। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন ও ব্যক্তি আসি জান্নাতে যাইব যে মানুষে দুনিয়ার মধ্যে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। যে মানুষে বেশি বেশি জপিছে খালি কিয়ামত দিন হাসি হাসি বেহেশত যাইবা, জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা হল, আমার বনিন হল, আমার বুজুর্গ হল, আমার বাইন হল, আমরা বেশি বেশি হরি কিতা করতাম, এই তসবিহটা পড়িতাম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। आक़ा नामदार सरकार दो आलम ताजदार मदीना सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाएं, আমার বুজুর্গ হলার ভাই হল, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। পাঁচ দল মানু, পাঁচ জমাত মানু, পাঁচ গুরু মানুষের বেহেশতে চায়, বেহেশতে হয় আমি পাঁচ দল মানু আমার লাগে আল্লাহ। যারা আর পাঁচ দলের মধ্যে এক দল হইয়া তাহলা, যারা না কেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ন, যারা বেশি বেশি করে দুরূদ পড়িবা, খালে কিয়ামতের দিন আকা নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ব্যস্ত যাইবা। সুবহানাল্লাহ। আমরা দুরূদ বেশি বেশি পড়িতাম নানি। একটা ঘটনা হই আর আমারে ওয়াজের একটা সাবজেক্ট দিছিলা, মাতিমু সময় আছে, মাতি মাতি যাই আর মাতো। আমার বুজুর্গ হলার ভাই হল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে এক ব্যক্তি মারা গেলা। মারা যাবার বাদে মুসা আলাইহিস সালামের কওমে, মুসা আলাইহিস সালামে জানেন না ইয়া গান্দা জায়গার মধ্যে যেন মরা বস্তু হলান, মুরুক হলান, যেন মরা বস্তু মুরুক আশ গরু বয়ার যেন বললে যেন ফলানি হয়। যে জায়গার মধ্যে মরা বস্তু ফলানি ও জায়গার মধ্যে নিয়ে ফলাই দিলাম। আল্লাহর রহমতে জুস মারলো। আল্লাহ কইল, মুসা তুমি দুনিয়ার জমিনে জীবিত আছো, আমার মায়ার বন্দারে নিয়া তোমার কওমে নিয়া গান্দা জায়গার মধ্যে ফলাইলাম, আমি বরদাস্ত করতে পারি আর না, তুমি যাও উঠাই আনো আর গোসল দিয়া কফন বিন্দাইয়া জানাজা করি দফন করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কয়েকজন ব্যক্তি লইয়া গিয়া এই মানুষের উঠাইয়া আনিয়া এই মানুষের
গোসল দিয়া কখন বিন্দে জানাজা করে দফন করলা, যে দল মানুষে নিয়া মরা ব্যক্তিরে ভালাইছিলা এরা খেপি গেলা, এরা গুসা করিয়া মুসা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত হাজির হইলা। হাজির হইয়া কইল, মুসা আপনি এত বড় জ্ঞানী, এত বুজুর্গ ব্যক্তি, এত ভালো ব্যক্তি, আপনি এমন একটা হাত করলাম পছন্দ হইছে না। এই মানুষ গুনাহগার, নাফরমান, বদকার। মানুষে ইব্রত হইতো, মানুষে নসিহত পাইবার লাগি আমরা নিয়ে গান্দা জায়গার মধ্যে ফেলাইলাম, আর আপনি সেই ব্যক্তিরে উঠাই এনে কিতা করলা, আপনি গোসল দিয়া কখন বিন্দে জানাজা করে দফন করলা, বিয়াবার বুঝতে পারলাম না। মুসা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম খামোশ হয়ে গেলা, কোনো মাত কথা হরণ না। আল্লাহ কইন, জিব্রাইল আমার মুসারে জানাইয়া দে, আমার বান্দায় তাওরাত কিতাবের মধ্যে, তাওরীতের মধ্যে আমার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাইয়া, নবীজির নাম পাইয়া দিলে জানে মনে তনে বলিছেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনিয়া দরুদ পড়িছেন। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা আলী আহমদ সাহেব, হযরত মাওলানা আলী আহমদ সাহেব। এখন ইনশাআল্লাহ রাত যারা ওয়াজ করতা বুজুর্গ হল তসিবান্তরা, আমার ওয়াজের দিকে লক্ষ্য রাখবা। এখন তো আপনারা সুন্দর হয়ে বইছেন, আপনার উঠাউটি করলে ওয়াজ আইতো না। এটা মানে আপনার লগে ওয়াজের সম্পর্ক, ওয়াজের সম্পর্কটা শূন্যওয়ালা হলো সঙ্গে থাকে, বুঝছেন নি? ও জেলা বইছিল বক্কা থোড়া সময় ওয়াজ করি। আমার বুজুর্গ হলার ভাই হল আল্লাহ হইল মুসা জিব্রাইলর মারফতে আল্লাহ মুসা আলাইহিস সালামরে জানিয়ে দিলা, জিব্রাইল আমিন হইল মুসা এই ব্যক্তি তাওরীত কিতাবের মধ্যে, তাওরাতের মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাইয়া দিলে জানে মনে তনে একবার দুরূদ শরীফ পড়িছেন। এই দুরূদ পড়ার কারণে তার অতীত জিন্দেগির সমস্ত গুনাহ পরওয়ারদিগারে আলমে মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার মা বোন হল, আপনারা আমরা বেশি বেশি দুরূদ শরীফ নবীরে পড়িমু। সকালে ফজরের নামাজ বাদে 10 বার দুরূদ শরীফ, মাগরিবের নামাজ বাদে আরো 10 বার দুরূদ শরীফ পড়িমু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খালি কিয়ামতের দিন আমি শাফায়াত করি জান্নাতের মধ্যে লিয়া যাইব। সুবহানাল্লাহ। মসজিদ নাম কিটা? খালা না না বলা নাম হোক আফতাবউদ্দিন বিলাই করুনি। নারা তাকবীর, নারা তাকবীর। জনাব আফতাবউদ্দিন সাহেব 500 টাকা, জনাব আফতাবউদ্দিন সাহেব 500 টাকা। আয় আল্লাহ, আফতাবউদ্দিন সাহেবের 500 টাকা রে কবুল ফরমাও। তান জিন্দা মুর্দা হলরে মাফ করে দাও, তান জানমালরে হেফাজত ফরমাও। আল্লাহ তান দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও। আমার বুজুর্গ হলার ভাই হল এই দুরূদ পড়ার কারণে আল্লাহর বন্দারে মুসা আলাইহিস সালামের কওমের ব্যক্তি যেই মানুষ গুনাহগার আসলা বদকার না ফরমান, আল্লাহ পাকে তানে মাফ করিয়া দিলাইছেন। এই মুসা আলাইহিস সালামের কওম তাকিয়া আমরা নবীর উম্মত, আমরা যদি নবীর দুরূদ শরীফ পড়ি খালি কিয়ামতের দিন নবীর সঙ্গে ব্যস্ত যাইব। সকালে 10 বার দুরূদ শরীফ আর বিকালে 10 বার যারা পড়িবা, আমার নবী যে ফরমায় সেই ব্যক্তির সহায়ত আমি করিয়া এই ব্যক্তির লিয়ে ব্যস্ত যাইব। সুবহানাল্লাহ।
আমার মা হল, আমার বদিন হল, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, মাগরিবের নামাজের বাদে মানুষের লগে কথাবার্তা করবার আগে একটা দোয়া পড়িবা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়াটা 7 বার পড়িবা। বলা ফজর নামাজ বাদে ওইটা 7 বার পড়িবা। আর লগে দুরূদ শরীফ 10 বার পড়িবা। যদি আপনার ফজর বাদে পড়ার বাদে দিনও মারা যায়, আল্লাহ আপনারে দুজখ দিত না, আপনি বেশি হয়ে যাইবা, সুবহানাল্লাহ। আর যদি মাগরিবের নামাজ বাদে আপনি পড়েন আর এই রাত মারা যায়, তাহলে আপনি বেহেশতি হইবা, কোনো সন্দেহ নাই। দোয়াটা মুখস্থ করবা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কটা পড়িবা আর লগে দুরূদ শরীফ পড়িবা 10 বার। आक़े नामदार सरकार दो आलम ताजदार मदीना सल्लल्लाहु अलैहि वसल्लम फरमान, যারা না কেন শুক্রবার দিন 80 বার দুরূদ শরীফ পড়িবা, আমার নবীজি ফরমান 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিব, সুবহানাল্লাহ। আর ফুলচিরাত 1500 বছরের রাস্তা, আপনার এই উটনিয়া তাহলো 500 বছর সমান, আর 500 লামিয়ার 500, এই দুজখের গাড়ার উপরে ফুলচিরাত কায়েম হইব কালে কিয়ামতের দিন। সুলনে বাড়ি কুরনে দার, সুলনে বাড়ি কইব ফুলচিরাত কুরনে দার। এই ফুলচিরাত আল্লাহর বান্দা ভাইরিয়া যাইব, চতুর্দিকে আল্লাহর নূর তাকব, নূরময়। আর 1500 বছরের ফুল তরহর লগে আপনার ভাই রই যাইব, যারা শুক্রবার দিন 80 বার দুরূদ শরীফ পড়িবা, সুবহানাল্লাহ। 80 বছরের গুনাহ মাফ হইব, গুনাহ সগীরা 80 বছরের মাফ হইব। ফুলচিরাত যে দুজখের উপরে কায়েম হইব, একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দারর মধ্যে বুয়াত এমন এক আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ আইল। নবীজি হইল আবু হুরায়রা, সেই আওয়াজ তুমি আন্দাজ করতে পারছো নি? আবু হুরায়রা ফরমান, আল্লাহর রাসূল বলা জানত্রা। নবীজি ফরমান, দুজখের গাড়ার মুখের মধ্যে একটা ভাতর রাখা হইছিল, 70 বছরে গিয়া জায়গা লইল, 70 বছরে গিয়া জায়গা লইল। এমন রইছে গেল, এমন জলদি গেল গিয়া আপনার দুজখর আপনার নিচে গিয়া মেইন জায়গার মধ্যে পৌঁছিয়া মন্তব্য স্থানের মধ্যে কেবলা জোরে ধাক্কা লইছে, যে আওয়াজ দুনিয়ার জমিনের মধ্যে আই গেছে গিয়া। 70 বছরে 72 জায়গায় এত আপনার জলদি জলদি গেছে, এত রইছে গেছে, এর বাদেও আপনার 70 বছর লাগছে। এই দুজখর গাড়ার উপরে, সেই দুজখর গাড়ার উপরে ফুলচিরাত কায়েম হইব। যারা গুনাহগার ব্যক্তি, যারা না কেন গুনাহগার, নামাজ পড়ে না, রোজা রাখে না, যারা না কেন গিল্লা করে, গীবত করে, মানুষের ক্ষতি করে, এই ফুলচিরাত পার হইতের সময় এই আপনার দুজখর গাড়ার মধ্যে পড়ে যাইব গিয়া। আর এই দুজখর গাড়ার মধ্যে থাকবো, শাস্তি হইতে থাকবো। ওই দিন ফুলচিরাত বন্ধা বার হইব, যে মানুষে 80 বার দুরূদ শরীফ পড়িবা শুক্রবার দিন, এই ফুলচিরাত তরহর লগে বার হয়ে যাইবা, সুবহানাল্লাহ। আমরা পড়িব না দুরূদ শরীফ। আমরা যদি নবীজির লগে ব্যস্ত যাইতাম চাই, আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়িতাম। নবীজি ফরমাইছেন, 5 দল মানুষের বেহেশতে চায়। একদল মানুষ যারা দুরূদ শরীফ বেশি বেশি করে পড়ে, এই দল মানুষের বেহেশতে চায়। আপনি কত বড় বিপদ পড়েন, যত বড় মুসিবত পড়েন, দিলে জানে মনে তনে আপনি যদি দুরূদ শরীফ পড়িলেন,
পরবর্তীকারে আলমে এই মুসিবত রে দূর করে দিলাইবা, বিপদ রে দূর করে দিলাইবা। এর কারণে আমরা নবীর লোকের সম্পর্ক পয়দা করতে হইলে আমরা বেশি বেশি করে দুরূদ পড়িতাম। আপনার আমার গুনাহ মাফ করাইবার লাগি বেশি বেশি আপনি আমি তওবা করতাম। তওবা কিতা? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দেও। ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয় আপনি মাফ করে জেনে বলা যাক আপনার নাম হইল গফুর। এই তিনটা তসবিহ আমার অত হইল ওয়াজ করতাম, কিছু জিনিস আপনার রাখতে পারতাম। একটা হইল তওবা বেশি বেশি করে পড়তাম। একটা হইল আল্লাহ আজির নাম ইনান্নার করিতাম 7 বার, মাগরিব বাদে আর ফজরের বাদে। হ্যাঁ, আর একটা হইল দুরূদ শরীফ। এই তিনটা আমল আমরা পাইছি না নিজি? আমি ওয়াজ করে যাইব, কিন্তু আমার ঘরে এই জিনিস সকল আপনারা রাখতা। কথা জিনিস আমি কইতাম চাইয়া। আর তো বেজান সময় রয়ে গেছে গিয়া আপনার মাগরিব বাদে ওয়াইজ হলে ওয়াজ করবা। আমার সাবজেক্ট যেটা দিছে এটা পুরা মাতি বেশ মারতাম না। আমারও তো হইলো কয়েকটা জিনিস রাখতাম যেটা আপনারা রাখতে পারেন আমল করিয়া। ও চেষ্টার মধ্যে আমি আছি। আমার মা হল, আমার বদিন হল, আকায়ে নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা বইন হলে যদি 4টা আমল করিলাম, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, 4টা আমল যদি আমরা করিলাই, খাস করি আমার মা বইন হলে বেহেশতর 8 দরজা খোলা থাকব। যে জন্নত চাইবা, যে বেহেশত চাইবা, ও বেহেশত আমাইতে পারবা। এই জন্নতে প্রত্যেক জন্নত তাকিয়া, প্রত্যেক বেহেশত তাকিয়া ফেরেশতায়ে কেরাম বলে আপনারে দাওয়াত জানাইবা, আমার দিকে আও, আমার দিকে আও, আমার দিকে আও। এই 4টা আমল যদি করিলাই, হায় রে বড় কারেন্টে বেড়া জি বুজুর্গ হল আর ভাই হল, এই 4টা আমলিয়া তাহলে 1 নম্বর মা বই নহলে 5 ওয়াক্তের নামাজ গুরুত্ব দি পড়া, টাইম মতো পড়া। আমার ভাই হল লাগিও আমার নবী যে ফরমান, যে মায়, যে বইনে, যে ভাইয়ে, যে বাপে, যে বন্ধু আমার 5 ওয়াক্তের নামাজ গুরুত্ব দি পড়িবা, আমার আল্লাহ কইছেন তান জিম্মাদারিতে এই মানুষের বেহেশতের মধ্যে হারাই দিবা। হ সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমান, আমার আল্লাহ ফরমান, বন্দায় ভালোভাবে উজু করিয়া যে বন্দিয়ে, যে মায়, যে বনিয়ে কিতা করবা, 5 ওয়াক্ত নামাজ পড়ি লইবা। এই দিন পাও দি হাঁটিয়া যে গুনাহ করি লাইছন, হাত দি দরিয়া যে গুনাহ করি লাইছন, চোখ দি দেখিয়া যে গুনাহ করি লাইছন, কান দি শুনিয়া যে গুনাহ করছন, মুখ দিয়া যে গুনাহ করছন, দিল দ্বারা অন্তর দ্বারা যে গুনাহ করছন, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। মাত বুঝুয়া নিবাই হল। আমার বুজুর্গ হল আর ভাই হল, আমার মা বইন হল, আমরা ব্যস্ত যাইবার লাগি 1 নম্বর আমলিয়াতা হল 5 ওয়াক্তের নামাজ গুরুত্ব দি পড়া। 2 নম্বর আমলিয়াতা হল পবিত্র রমজান শরীফের রোজা যেই ব্যক্তি ভরিলাইবা রাখবা, রমজান শরীফের রোজা রাখবা, রোজায় আল্লাহর কাছে হইব আল্লাহ, আর অসর নিচে গিয়ে আল্লাহর জানাইব, আল্লাহ এই মানুষে আমার কারণে উপাস আছে, বুকাত আছে, বুকে দুঃখ পাইছে, না খাইছে, না পিছে, না তার খাই সাথে না সুরা করছে রে আল্লাহ, এই মানুষরে আপনি বেহেশতি বানান, এই মানুষ জান্নাতবাসী হয়ে যাইব, দান রোজা রাখবা যে মা যে বনে। 3 নম্বর আমল, আমার মা হল, আমার বনি হল, যে মায় কিতা হরবা স্বামীরে খুশ রাখিলাইবা, পাক দামন তাকবা, পাক দামন তাকবা, না যাইজ খাম করতা নাই, হারাম খাজ করতা নাই, স্বামীরে খুশ রাখবা, পাক দামন তাকবা, গুনার খাজ করতা নাই। এই ব্যক্তি, এই আমার মা, এই বোন হত্যার জন্য তো বেলা হিসাবে যাইবা, কোনো সন্দেহ নাই। 4 নম্বর জানি পর্দা সহিত থাকবা,
বেপরদামি হরতা নাই, বেগে না বেটার লগে সম্পর্ক রাখতা নাই। এই চারটা আমল করার কারণে আমার মা বই হল, আমার ভাই হল বেলা হিসাবে জন্নতি হইবা। সুবহানাল্লাহ। যে মায় যে বইনে তার স্বামীর খেদমত করবা, স্বামীর কথা মানি মানি চলবা, তার প্রত্যেক কাজের বিনিময় 1000 নেকি লেখা হইব, 1000 গুনাহ মাফ হইব, 1000 দরজা বুলন্দ হইব। মা বইন করে কইবা, এটা শুনলে তো তারা শুনলা, নাইবা 1000 নেকি লেখা হইব, 1000 গুনাহ মাফ হইব, 1000 দরজা বুলন্দ হইব এক কামের বিনিময়। কইত্রা যদি স্বামীর পাওয়ার দিছে গোসা মাইরা পাওয়ার তলাবাই, আর বিবিয়ে যদি সে মুখ দিয়া খামড় মারিয়া, দাঁত দিয়া খামড় মারিয়া এই গোসাটা বার করন, স্বামী খুশ আর রাজি হয়ে যাইবা, স্বামী খুশ আর রাজি হয়ে যাইবা, এ নুভরে আল্লাহ খুশ আর রাজি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। বুঝা যান নাকি তা আর ভাই হল এর কারণে খবর আকে নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জান উফরে যে বিবির উফরে স্বামী খুশ থাকবা, এই মারা যাবার লগে লগে বেহেশতি হইবা, জান্নাতি হইবা। সুবহানাল্লাহ। মারা যাবার লগে লগে বেহেশতি হই যাইবা। একমাত্র তারে ব্যস্ত যাইতে দেন না মৌত ওখানে, মারা যাবার লগে লগে বেশতি হইবা। যে স্বামী জান স্বামীরে খুশ রাখিলাইবা, জামাইরে খুশ রাখিলাইবা, যে বিবির উপরে স্বামী খুশ থাকবা, এই বেটি মারা যাবার লগে বেশতি হইবা। সুবহানাল্লাহ। মার বনিটা আমল করুন জানি। আর জান উপরে স্বামী বেজার থাকবা, যাই স্বামীর কথা মানতা নাই, আসনি বাসনি মানতা নাই, কাজ করে দিতা নাই। আমার নবীজি ফরমান, এই দল বিভিন্ন হল দুজহর মধ্যে জ্বলবা, জাহান্নামী হইবা। আকে নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একদল বেচিন্তরে নবীজি মেরাজ যাবার বাদে দেখলা জিব্বার মধ্যে বড়ি লাগাইয়া লটকাইয়া রাখা, সমস্ত শরীর বডি সমস্ত শরীর লইয়া তাহলো এই জিব্বার মধ্যে লটকায়। আর চতুর্দিকে সাইরবাই আগুন, আগুনের মধ্যে জ্বলিতে আসন, আগুনের মধ্যে জ্বলিতে আসন। ফাতিমা হইলা আব্বা জানরা কুন্দল বেটি নহল। আমার নবীজি ফরমায়, যে বেটিয়ে তান স্বামীরে তান জামাইরে মুখ দিয়ে গালি গুলুজ হরণ, তর্ক হরণ, তুতা হরণ, স্বামীর লগে ঝগড়া হরণ, দরবার হরণ, ও স্বামীর জিব্রার মধ্যে, ও আপনার বেটির জিব্রার মধ্যে, ও বেটির জিব্রার মধ্যে বড়ি লাগাইয়া লটকানি রাখা হইব। আর চতুর্দিকে আগুন আর আগুন থাকব। বুঝা গেছে নি? মা বইন হলরে কইবা, স্বামী হলর লগে জামাই হলর লগে তুতা করতা না, তর্ক করতা না, সমস্ত আমল বরবাদ হয়ে যাইব। আর যতক্ষণ স্বামী বেজার থাকবা, আল্লাহর নালত, আল্লাহর অভিশাপ এই বেটির উড়ে আইতে থাকব। এর কারণে স্বামীরে খুশ রাখতা, স্বামীরে রাজি রাখতা, স্বামীর খিদমত করতা, এটা হইয়া থাকলো মা আর বনিন তোর লাগি জরুরি। এটা হইলাম আমার বা বইনুল হওয়ার বাইন তোর হইয়ার আকে নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মায়ার এক সাহাবী জান মারা যাবার বাদে দেখা গেল সূর্য আসমানের মধ্যে দেখা যায়, কিন্তু তাপটা জমিনের মধ্যে আয় না, রোজ জমিনের মধ্যে আয় না। সাহাবাই কারাম লেখেন, আল্লাহর হাবিব, সূর্য দেখা যায় আসমানের মধ্যে, রই দেয় নাকি, তাপ আয় নাকি? নবীজি ফরমায়, আমার সাদ ইবনে মাযর জানাজার মধ্যে অসংখ্য ফেরেশতা কেরাম হল আইসন, যার কারণে রোদের তাপ উপরে রই যার জমিন আর না।
এই সাদ ইবনে মাযরে দফন করার বাদে নবীজি কবরর ফার বইলা পড়াশোনা আরম্ভ করন, যারে যারে খান্দন। নবীজি বেজার হয়ে গেলা, নবীজি বহুত আজারি করলা। এর বাদে নবীজি খুশ হইয়া উঠি আইলা। সাহাবাই কারামে হইন, ও আল্লাহর হাবিব, ইলা আপনারে কোনোদিন দেখলাম না, আপনি অত বেজার অত হান্দা খবরের ঘরের মধ্যে বিয়া, আবার বুঝতে পারলাম না। নবীজি ওখানে সাহাবাই কেরাম হলরে, তুমি তাই জানো আমার সাদ ইবনে মাযরে আমি কিতা করতাম, জেহাদের মধ্যে সেনাপতি বানাইয়া পাঠাইতাম, কমান্ডার বানাইয়া পাঠাইতাম। আমার সাদ ইবনে মাযরে কবর তোয়ার বাদে কবরে সিফা মারিয়া ধরছে, কবরে সিফা মারিয়া ধরছে, আর দুজখর 70টা দরজা খুলিয়া দেব হইছে। আমি নবীর বরদাস্ত আইছে না। আমি আমার সাদ ইবনে মাযর লাগি আমি দোয়া করলাম, আমি আজারি করলাম, আমি কান্দিলাম, মাগফিরাত চাইলাম। আল্লাহ কইলা, হে কবর, আমার হবিব বেজার হয়ে গেছ, তুমি সিবা মারা ছাড়ি দেও, আমার সাদ ইবনে মাযরে সিবা মারা ছাড়ি দেও। আমার হবিব বেজার হয়ে গেছ, আমার হবিবে কান্দিতরা আমি কথা পছন্দ করি না, আমার হবিব বেজার, আমি কথা পছন্দ করি না, আমার হবিবর খাতিরে মাফ করিয়া দেও। আর ফিরিস্তা হলরে আল্লাহ কইলা, হে ফিরিস্তা হল, তুমি তাই দুজখর 70টা দরজারে বন্ধ করিয়া দেও। 70 দরজা আজা ভাইয়া আগুন আইয়া জ্বালাইতে আছে। কইলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, 70 দরজা ভাই আগুন আইতে আছে। আল্লাহ কইলা, ও ফেরেশতা হল, দুজখর 70টা দরজা বন্ধ করিয়া দেও, আমার সাদ ইবনে মাযরে মাফ করিয়া দেও, আযাব দিও না। আমার হবিবর কারণে আমার হবিব বেজার, আমার হবিবে কান্দিতরা। আমি এই কথা পছন্দ করি না, আমার হবিব বেজার হইতে কান্দিতা, আমার হবিব বেজার হয়ে যাইতে এই কথা পছন্দ করি না। আমার হবিবর কারণে, আমার দোস্তর কারণে, আমার বন্ধুর কারণে সাদ ইবনে মাযরে মাফ করিয়া দেও। সাহাবায়ে কেরামে হইন, ও আল্লাহর হাবিব, এত বড় শাস্তি কোন কারণে সাদ ইবনে মাযর কবরের মধ্যে? নবীজি ফরমান, সাদ ইবনে মায তান বিবিরে খোড়া কথা কইলা, টান টান কথা কইছেন, গরম মাতিছেন, কুদাম বাদাম করছেন, আর বিবি আপনার বেজার হয়ে গেছ, যার কারণে আল্লাহ বেজার হয়ে গেছেন গিয়া। আর তওবা করার আগে আগে, আর বিবিরে খুশ করার আগে আগে তাই মারা গেছেন, যার কারণে অত বড় শাস্তি, অত বড় মুসিবত, অত বড় শাস্তি, এত বড় মুসিবত। আমার বুজুর্গ হলার ভাই হল, আকায়ে নামদার সরকারে দো আলম তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বেটিন জাত কমজোর জাত, দুর্বল জাত, বেটিন তোরে মায়া করিও, মহব্বত করিও, মায়া করিও, মহব্বত করিও, বেটিন তোরে মারিও না। দিন যদি আপনি মারো, আপনি গালি গুলুজ করো, রাত তো সেই বেটি লইয়া এক বিছনার মধ্যে রোয়া লাগবো। এই জাতীয় জুলমি করিও না, বেটিন তরে মায়া আর মহব্বত করিও। এই বেটিরে যখন শাদি দিয়া না হইছে, মায়ার মা ছাড়িয়া, মায়ার বাপ ছাড়িয়া, মায়ার বদিন ছাড়িয়া, বয়ন ছাড়িয়া, আত্মীয় স্বজন ছাড়িয়া, বাড়িঘর ছাড়িয়া আইসেন। নবীজি ফরমান, হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, জন্মস্থানের লগে মহব্বত থাকে। এই জন্মস্থান ত্যাগ করে তোমার বাড়িতে আইলা, তুমি স্বামীর লাগি জরুরি, হৌরর লাগি জরুরি, হরির লাগি জরুরি, নন্দর লাগি জরুরি, সবের লাগি জরুরি। তাহলে এই বেটিরে মায়া আর মহব্বত করা, বালা ব্যবহার করা। এর কারণে মা আর বনি নহলে মায়া আর মহব্বত করিও, আপনার কুদাম বাদাম করিও না, মারিও না। আপনার জুলুম করা, অত্যাচার করলে খালি কিয়ামতের দিন জালিম হিসাবে দুজখের মধ্যে দেবইব। আকায়ে নামদার সরকারে দো আলম তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
যারা এখন মানুষের গিল্লা করে, মানুষের গীবত করে, মানুষের বুড়াই করে, আমার নবী যে ফরমাইতরা তার ইবাদত তার সব যেটা নেকির কাজ, যারা আগুনে শুকনা লাকড়িরে জ্বালাইলায় ওলা খান তার নেকিরে এই মানুষের গিল্লা গিবত করার কারণে মানুষের গিল্লা গিবত করার কারণে মানুষের বুড়াই যে মানুষে করে গিল্লা গিবত করে, এই মানুষের সমস্ত নেকি বরবাদ হয়ে যায়। যে মানুষে মানুষের গিল্লা করে, মানুষের বুড়াই করে, মানুষের ক্ষতি করে, মানুষের বদনাম করে, আমার নবী যে ফরমায় এই মানুষে সবে বরাত রাত মাপ পাইত নাই, এত মোবারক রাত আর সবে কদর রাত মাপ পাইত নাই, কোনো দিন মাপ পাইত নাই। বুঝা গেছে নি? আকে নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই মানুষের রলাহান শাস্তি দেব হইব, শুয়োরের সুরত হয়ে যাইব, আর মুখে দিয়ে আগুন হামাইব, আর পায়খানার রাস্তা ভাই পেশাব রাস্তা ভাই জলি জলি গিয়া বাইর হইব। মুসলমান হাদিসের মধ্যে আইছে যারা মানুষের গিল্লা করব, মানুষের গিবত করব, মানুষের বদনাম করব, শুয়োরের সুরত বাড়াইয়া আল্লাহ মুখে দিয়ে আগুন হারাইবা, আর ভিতর জলি জলি পেশাবর রাস্তা ভাই পায়খানার রাস্তা ভাই ভিতর জ্বালাই জ্বালাই আগুন বাইর হইব গিয়া। এর কারণে আমরা মানুষের ক্ষতি করতাম না, মানুষের বুড়াই করতাম না, মানুষের চেতাইতাম না, মানুষের পিছনে পড়তাম না কষ্ট দিবার লাগিয়া। আমার নবী যে ফরমান যারা মানুষের পিছনে পড়িয়া মানুষের চেতাইব, মানুষের কষ্ট দিব, মানুষের কিতা করব ক্ষতি করতে চাইব, তার জিন্দগির সমস্ত নেক আমল জ্বলিয়া চালি হয়ে যাইব, কোনো সওয়াব পাইত নাই। আর খালি কিয়ামতের দিন এই দল মানুষে দাবি জানাইবা আল্লাহর বন্দার কোনো নেকি থাকতো নাই, সেই বন্দার গুণা তার গাড়র মধ্যে দেব হইব, আর উন্দা হরি নিয়া দুজখর মধ্যে ভালানি হইব। বুঝা গেছে নাকি? তা হয়েছে জি আমার বুজুর্গ হলার ভাই হল, আল্লাহ আমরা এই জাতীয় গুণা থেকে বাঁচাই রাখা হোক আল্লাহুম্মা আমিন। আমার মার মদিনা হলরে হইয়ার, আমার ভাই নকলরে হইয়ার, আমরা তো অনেকে আমরা রুজি রোজগার করতে মানু, আমরা ব্যবসা বাণিজ্য করতে মানু, আমরা বহুত কাম কাজের মধ্যে মশগুল থাকি, আমরা আটা ভিড়ার মধ্যে কোরআনে করিম খতম করতে পারবো। আমার নবী যে ফরমাইছেন যে ব্যক্তি বিসমিল্লাহ পড়িয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়িবা আর কুল হু আল্লাহু আহাদ 3 বার পড়ি লইবা, কইত্রা কোরআনে করিম এক খতম করা সওয়াব পাইলা। সুবহানাল্লাহ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যাইন 3 বার পড়িবা বিসমিল্লাহর সহিত এ কোরআনে করিম কোরআন শরীফ খতম করার সওয়াব পাইবা। যাইন 10 বার পড়িবা তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাইব, জান্নাত ওয়াজিব হয়ে যাইব। যাইন না কেন বিসমিল্লাহ পড়িয়া হামদুর সূরা 3 বার পড়িবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোরআনে করিম এক খতম করার সওয়াব পাইবা, নফল সওয়াব পাইবে, খতম করার সওয়াব পাইবা। আসমানি 4টা কিতাব আছে তাওরীত জাবুল ইনজিল, এই 4খান কিতাব খতম করি যে পরিমাণ সওয়াব পাইবা ও সওয়াব নামা আমলের মধ্যে লেখা হইব। আমরা যদি হামদুর সূরা 3 বার পড়ি কোরআন শরীফ এক খতমের সওয়াব পাইমু। যদি আমরা পড়ি আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির ও সূরা একবার পড়িলাই 1000 আয়াত তিলাওয়াতের সওয়াব নামা আমল লেখা হইব, 1000 আয়াত তিলাওয়াতের সওয়াব নামা আমলের মধ্যে লেখা হইব। আমরা যদি কুল আউযু বিরাব্বিন নাস মাগরিব বাদে 3 বার পড়ি, আল কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার পড়ি, আমার নবী যে ফরমান তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা, আর সমস্ত আফত বিপদ মুসিবত বল্লা থেকে আল্লাহ হেফাজত ফরমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ
যা দিনর মাত মাতিলাম রবা আল্লাহ আপনার বন্দা হলে বললাম আমরা দিনর মাত মাতার আর উনার আপনি কবুল ফরমাও আল্লাহ আমরা বেশি বেশি আমলের তৌফিক দেও এলাকার মা বইন হলরে মাফ করে দেও ভাই আইন হলরে মাফ করে দেও জিন্দা মুর্দা হলরে মাফ দেও বিশ্বর নবীর উম্মতরে মাফ দেও বিশ্বর জমিনটা আপনি শান্তি করে দেও আয় আল্লাহ আমার ইমাম সাহেব আল্লাহ আমার হাবিব সাহেব আল্লাহ আয় আল্লাহ দোয়া চাইছেন হরগেছেন মারা গেছেন আল্লাহ তান কবরের জান্নাতের বাগান বানাই দেও আয় আল্লাহ তান ভাই সম্পর্ক আয় আল্লাহ কয়েকদিন আর দুই তিন দিন আগে মারা গেছেন তান ভাইয়ের কবরের জান্নাতের বাগান বানাই দেও আমরার মায়ার মাই বাপ আমরার ভাই বিরাদর আমরার শেষ আকরাবা আমরার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন আমরা সবর মাইজির খানদান বাবাজির খানদান হরুর খানদান আমরা খেওরর মাই নাই খেওরর বাপ নাই খেওরর আয় আল্লাহ দাদা নাই দাদি নাই আয় আল্লাহ আমরা অনেক আছেন মায়ার মানুষ সম্পর্কিত মানুষ কবরবাসী সারার কবর দামনে জান্নাতের বাগান বানাইয়া দেও আমরা বেশি বানাইয়া কবরবাসী করিও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন রাহমাতুকা ইয়া ভাই হল বুজুর্গ হল